ঠিক আছে, শুরু করি আমরা। আচ্ছা, আমি আর একটু বলে দিচ্ছি যেন আপনাদের দেখা যায় অসুবিধা না হয়। আচ্ছা, আমরা পেন টুলের প্র্যাকটিস ইমেজ যেগুলো আছে এগুলো সব করে ফেলেছি, তাই তো? আজকে আমরা কার্টুন ইমেজ তৈরি করে রেখেছি। ওকে, আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এই ভদ্রলোককে, আজকে আমি এনাকে আর্ট করবো। আমরা ছবিকে যখন ছোট করব তখন শিফট অল্টার চেপে ছোট করব। এটা কি জানা আছে আপনাদের? শিফট অল্টার চেপে ছোট বা বড় করব। ওকে, আমি যদি শিফট অল্টার ছাড়া ছোট বা বড় করি রেশিওটা হারায় যাবে। এই জন্য সবসময় যে কোনো কিছু, শেপ হোক ছবি হোক, যদি রেশিও আকারে ছোট বড় করতে চান শিফট অল্টার চেপে ছোট বড় করতে হবে। না, শিফট চেপে ধরে আছেন ওই জন্য কপি হবে না। আর আপনি তো এইটাকে চেপে ধরে নিচ্ছেন না, আপনি তো কোনা ধরে নিচ্ছেন, ওই জন্য কপি হবে। ছোট বড় করার জন্য আপনি যখন এটা চেপে ধরে শিফট অল্টার চাপো তখন কপি হবে। কিন্তু আমি কি করতেছি, এই যে এক কোনা ধরে শিফট অল্টার চেপে বড় করতেছি। আবার আমি যদি শিফট চেপে যে কোনো এক কোনা থেকে বড় করি তাহলে একদিকে বাড়বে, এটা তো জানেন আপনারা। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু বড় করি, এটাকে লক করি, ছবি লক করেছি। ওকে, এখন আমি আমার জিনিসটা আর্ট করি। দেখেন আমার কাজ কি, পেন টুল নেয়া, ফিল কালার অফ, স্ট্রোক কালার দিলাম অন, স্ট্রোক কালারটা একটু বাড়াই দেই আপাতত। দেখেন কোনো কিছু আর্ট করার সময় এটা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে। ওকে, ঠিক আছে, ব্ল্যাক নেই। হ্যাঁ, এই যে ছবির উপর কাজ করবো সেই ছবিটা লক করে নিয়েছি। হ্যাঁ, ওই ছবির উপর কাজ করছি, আমার কাজ হয়েছে। আমি কিন্তু এটা এখান থেকে আবার নিতে পারি, আমি নিব না। আমার এই শেপটা একটু পর্যন্ত যেন আমি এখান থেকে কাজ করতেছি। আবার দেখেন আমার যেটুকু অংশ বের হয়ে গেছে ওটা আজকে কাটা দেখাবো আপনাদেরকে। কোথায় হয়েছে? এটা আলাদা একটা শেপের খেলা, বুঝতে হবে কোনটা আলাদা শেপ। কারণ এটার পর আপনাদেরকে চাইতে হবে ইলাস্ট্রেশনে। ইলাস্ট্রেশন মানে কালারে, তখন কিন্তু শেপের বিষয়টা প্রচুর আসবে। আচ্ছা, তারপর আমি আবার এই কান আর্ট করি। আমাকে এখান থেকে নিতে হবে। হয়ে গেছে, এখান থেকে একটা নেই। শেষ, তোমার এই শেপ শেষ, আবার নতুন করে দিচ্ছি। যখন শেষ হচ্ছে, যখন আরেকটা ধরতেছে, এর মাঝখানে কি পেন টুল পি চাপতেছি, পি চাপে ছেড়ে দিচ্ছি এখান থেকে। এই যে এটা কাজ শেষ, আমি পি চাপলাম, তাহলে আবার চাপে আবার এই যে এখান থেকে নিচ্ছি। পূর্বে অ্যাঙ্করে এসে ক্লিক করলে চলবে না? অ্যাঙ্করে ক্লিক করলে চলবে না। অ্যাঙ্করে ক্লিক করলে তো এটা কাটে যাবে, বাট এখান থেকে লেগে থাকবে হ্যান্ডেলটা। পি চাপতে হবে অথবা পেন টুল চাপতে হবে। ঠিক আছে, অনেকের আর্টের শখ আছে, তাদের জন্যই আর্ট। এখন এখানে একটা বিষয় আছে যে কোনো প্রাণী তো আর্ট করা হারাম, তাই না? শেখার জন্য হারাম না, আপনি যদি এটা ইনকাম করতে চান তখন হারাম। আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, অনেকের প্রোডাক্ট দরকার পড়ে, অনেকের পশু পাখি ছাড়া অনেক কিছু দরকার পড়ে, আপনি ওটাও ডিজাইন করতে পারেন, আর্ট করতে পারেন। আর আপনি এখন লার্নার অবস্থায় আছেন, এটা যদি আপনি শেখার জন্য একটা বিড়াল আর্ট করেন সেক্ষেত্রে এটা হারাম হবে না। আমি এটা শুনেছি, হচ্ছে আমাদের একজন ছিল
কেডিবির কোর্স নিতে একজন শোভন ভাই, উনি ইসলামিক মাইন্ডের, উনি আমাদেরকে বলেছেন এটা। অনলাইনে ক্লাস করা যাবে? হ্যাঁ, অনলাইনে ক্লাস করে, কেডিবির ক্লাস করে, অ্যামাজনের উপর। আচ্ছা দেখেন, ফাইবার নাকি এখন নতুন ইউজারদের জন্য একটু রেস্ট্রিকশন নিয়ে আসছে, অনেক কিছু শুনলাম আর কি। তেমন কোনো রেস্ট্রিকশন নিয়ে আসেনি। ফাইবারের জন্য সমস্যা আপাতত একটাই, আমরা আগে বাইরে রিকোয়েস্ট পাঠাতে পেতাম 10টা করে, এখন আমরা পাঠাতে পারছি না। তবে মার্কেটিং হয়ে আছে অনেক কিছু, যেগুলো দিয়ে খুব সহজেই অ্যাকাউন্টকে পুশ করা যাবে ফার্স্ট পেজে, এগুলো দেখাই দিব আপনাদেরকে। দেখেন আমি কিন্তু এক ইয়াতেই করতেছি, আমি কিন্তু কাটাকাটি করতেছি না, মানে আমি কিন্তু কাটাকাটি করতেছি না, আমি এক লাইনেই যাচ্ছি। এটা আসতে হবে। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে এইটা আমি মাত্র শেষ করেছি, ওকে। এখন আমি এখানে যদি নিতে চাই, এটা কিন্তু নিবে না। এই যে পেন্টুল দিয়ে ধরলাম, জাস্ট ওখানে নতুন একটা ইয়ে নিয়ে নিলে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, শিফট চেপে আমাকে নিতে হবে, শুধু শিফট চেপে দিয়ে তারপর শিফট ছেড়ে সিলেক্টরত অবস্থায় যেটা পাথ সিলেক্ট থাকবে, ওই পাথ থেকে যদি আমি এবার কাজ করতে যাই, সেটা যদি সিলেক্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাকে শিফট ইউজ করতে হবে। আরেকবার দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আমার কাজ শেষ, পেন্টুল চাপলাম, আমার আবার এই যে এই জায়গা থেকে আমাকে নিতে হবে, কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে না, এক্ষেত্রে আমাকে শিফট চেপে, এই যে শিফট চাপছি যখন, দেখেন স্টারের মতো পেন্টুলের নিচে দেখেন স্টার আসছে, এই যে এখন ছাড়বে বেশি, কাজ শেষ। বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? জয়েন করলাম, হ্যাঁ। হয়েছে? এই যে এই জায়গায় এখন আমার কি করতে হবে, শিফট চাপতে হবে। প্রবলেমগুলো মুখে বলার থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা ভালো বুঝবেন। এখানে দুইটা জিনিস, ধরেন এই যে দুইটা নোক আছে না, আমি আরো একটা নোক দিলাম এক্সট্রা বোঝার ক্ষেত্রে। এই নোকটা দিলাম, এটা টানছি কোথা থেকে, উপর থেকে নিচ পর্যন্ত, এটা টানছি কোথা থেকে, সব নিচ থেকে উপর পর্যন্ত। এখন আমি এটাকে চিকন করতে যাচ্ছি, চিকন করতে গেলে কি করতে হবে, এইটা করে দিই আমি, আসছে, কিন্তু এইটা কেন এইভাবে আসবে, বুঝতে পারছেন? এবার ওই জন্য এই জিনিসটা, যে মোটা জায়গাটা হবে যেখানে আমরা শুরু করবো শেষ দিক থেকে, আর অ্যাঙ্করের শেষ মাথা যেটা, পাথের শেষ মাথা যেটা হবে, সেই জায়গায় চিকন হবে, এটা বুঝে রাখবেন। আচ্ছা এগুলো আমরা এখন করবো না, এগুলো আমরা কাজ শেষে করবো। কোনটা? এখান থেকে যে ওই পায়ের ওই যে ওই চিহ্নটা, না এখানে শিফট চাপতে হবে না, মানে এটা যদি সিলেক্ট থাকে পারতাম, সিলেক্ট থাকলে চাপতে হবে, তাছাড়া হবে না। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি যখন কাজ করছি, এই যে আমার এটা চিকন হয়ে গেল না, আমি এখন তো এটার মতো মোটা করতে, সবাই তো তাকাই, এইটার মতো মোটা করতে এটা শর্টকাট আছে একটা, আমি যদি আইড্রোভার টুল নেই, টুল নিয়ে ওই স্ট্রোকে ক্লিক করি, আমার সেম স্ট্রোক নিয়ে নেবে। আইড্রোভার টুলের কাজ কি আমরা জানি, একই কালার নেওয়া, প্লাস হচ্ছে স্ট্রোকে যা আছে ওটাও নেওয়া, প্লাস হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট কোনো কিছু যদি আনেন, ওটাতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালারটাও নেওয়া, আইড্রোভারের কাজ। ওর মতনই মোটা, ওর মতো সেম ওটাই নিবে, তার কাজ ওই একই জিনিসই নেওয়া। আচ্ছা আমার এটা আর কি বাকি আছে, পা, এই যে এই জায়গায় আমাকে এখন কি করতে হবে, শিফট চেপে ধরে কাজ করতে হবে। আমি আট করবো কি, মূলার মাথা, আবার আমাকে কি করতে হবে, বড়টা থেকে নিতে হবে আপাতত। দেখেন নিয়েছে,
আপনাদেরকে এই টুলটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, তাছাড়া আপনারা শেপ ক্রিয়েট করার সময় পরে সমস্যা হবে এটা যদি না পারেন। বোরিং লাগতেছে? একই কাজ একই ক্লাস আবার পড়াইতেছি। আচ্ছা, এখন আমি যাই কোথায়? চোখের আগে যাই যে এটা কি বলে, এগুলো দাড়ি বলে। এখন আছে এই চোখের উপর। পারেন এল চাপলে বৃত্ত হয়ে যায়। এই যে এটা চাইলে তো আমরা কাস্টম ওখানে তো ইমেজ প্র্যাকটিস করে করতে পারি না? হ্যাঁ করতে পারেন, আমি শর্টকাটে দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন এই যে এটার জন্য শেপ টুল আছে একটা, আজকে আপনাদেরকে এই যে কাটাকাটি দেখাবো সাথে। মানে একটা প্রশ্ন, মানে যেরকম আপনার এই যে পাত গুলো যেমন প্র্যাকটিস করলাম না, সরানো মানে উপরের দিকে নিয়ে গেলে মানে সিটিং গুলো তখন সমান হচ্ছে, এরকম একটা মানে সরাসরিটা কি হবে? আবার বললাম বুঝিনি। মানে পাতটা সরানোর উপায় কি? পাত এগুলো সরানোর উপায়? হ্যাঁ। কোথায় সরাতে যাচ্ছে? মনে করেন এই মানে একটু এই পাশে মনে করেন নীলটা এখনো দেখা যাচ্ছে না, লাল দিয়ে এখন ঢাকা হয়নি, হ্যাঁ যেরকম নীল এখনো দেখা যাচ্ছে। এই যে তখন ওই যে আপনি যদি ক্লিক করেন এই যে হ্যান্ডেল বের হবে, যে হ্যান্ডেল, তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে হ্যান্ডেল ধরে কাজ করতে পারবেন, যে হ্যান্ডেল সরাইলে মুভ হবে, বুঝছেন? আর এগুলোর সাথে যে ফুল মিলাইতে হবে এমন না, ওদের স্টক আলাদা থাকে, আপনার স্টক আলাদা হবে। আপনার শেপটা ঠিক থাকলে আপনার আর্টের শেপগুলো ঠিক থাকলে হলো। আচ্ছা, আমার এটা কমপ্লিট, তাহলে এটা লাভ বাকি আছে, লাভ কাট করে দিই। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আছে ওই যে ডান দিকে দাঁড়িয়ে আপনারা কন্ট্রোল ওয়াই চাপলে দেখতে পারবেন যে কি কাজ হচ্ছে। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই চাপলে আউটলাইন দেখা যায়, এটাকে আউটলাইন বলে। ইভেন এটাও দেখতে পারবেন, দেখেন কোন জায়গাতে বের হয়ে গেছে, কোন জায়গায় লাগে নাই, কোন জায়গায় লাগাইতে হবে ঠিকভাবে, এগুলোও দেখতে পারবেন। আবার কন্ট্রোল ওয়াই চাপলে আগের অবস্থায় আসবে। কন্ট্রোল ওয়াই। আচ্ছা, আমি ছবিটাকে এখন কি করে আনলক করি? আপনারা লেখেন যে কন্ট্রোল ওয়াই মিন হচ্ছে আউটলাইন, কন্ট্রোল অল্টার 2। আচ্ছা, আপনি কোনো কিছুকে যদি হাইড করতে চান, ধরেন এই ছবিটাকে আনলক করলাম, ছবিটাকে আপনি যাচ্ছেন হাইড করতে, কন্ট্রোল 3 তে হাইড হয়ে যায়। কন্ট্রোল 3, হ্যাঁ, কন্ট্রোল 3 তে হাইড মানে লুকাই গেল ছবিটা আছে। বাট আপনি এখন ছবিটাকে হাইড করে আপনি এখন এখানে কাজ করতে দেন, ছবিটা যখন দরকার পড়বে আনহাইড করবেন, কন্ট্রোল অল্টার 3 চলে। কন্ট্রোল 3 আর কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল 3 যে হাইড। আচ্ছা, আমার কাজ আপাতত হয়েছে। আমি এটাকে কি করব? ব্লক করব। আমার কাজ হলো ব্লক করা হলো। এই যে দেখতেছেন, এগুলোকে আমি যাবো কি ক্যাপ করে দিব, ক্যাপ। এখন আমার কাজ হলো ডাইরেক্ট সিলেকশন টুল নিব, যেগুলো লাগে না এগুলো লাগাই দিই। মাথা একটা পয়েন্ট ধরে টান দেবো। আচ্ছা, এই যে এটা বাইরে আছে, এই যে ক্লিক করে প্রথমে কিন্তু আমি কি করতেছি, একটা ক্লিক করতেছি, তারপর ধরে টানতেছি। আচ্ছা, এখন আমার কাজ হলো এগুলো কি গ্রুপ করা আছে নাই, এটাকে ধরি,
করি, এটা দেখি এইটা আর এইটা, ওটা যদি কাজ করতে ইউনিফর্ম হারাই যায় তাহলে কোথায় পাবো? এটা কখনোই হারাবে না, এটা এখানেই থাকবে। স্ট্রোকেই থাকে না বা এটা সব হলো উইন্ডোতে চেক করবে, উইন্ডোতে থাকার কথা। ইউভি না উইন্ডোজে নাই, এখানেই পাবেন, এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না। আপনারা কি করবেন, না থাকে তাহলে অন্য ওখানেও নাই, উইন্ডোজেও নাই, তোমরা এটা ছাড়া তো অন্য কোথাও নাই, এটা এখানেই আছে। এটা আপনার কি করতে হবে, এই যে এজেন্সিয়াল ক্লাসিক মোড অন করে দেবেন। এজেন্সিয়াল থাকলে কিন্তু এটা নাও থাকতে পারে, সেজন্য আপনাকে কি করতে হবে, এজেন্সিয়াল ক্লাসিক মোড অন করতে হবে। উপরে ওই বাচ্চার নাম কি জানি এটা হ্যাঁ যেটার নাম এটা হলো যে ওয়ার্ক স্পেস, এটাকে বলে। মানে কোন স্পেসে কাজ করতে, পেইন্টিং যখন করবেন তখন পেইন্টিং এর আলাদা টুলস বার দিবে, সাজায় দিবে। টাইপোগ্রাফিও যখন করবেন তখন টাইপোগ্রাফি দিবে। ট্রেসিং যখন করবেন ট্রেসিং এরটা দিবে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা কাজ করছি যেটার নাম কি? এটা হচ্ছে কালারিং পেজ। আচ্ছা, কোন জিনিসকে কাটবো আমি, মানে দেখেন কাটা দেখে একটার উপর একটা শেপ চলে আসা, এটাকে বলা হয় ওভারলেপিং। একটা শেপের উপর একটা শেপ চলে আসাকে বলা হয় ওভারলেপিং। কথা হচ্ছে যে আপনার এই শেপটার দরকার নাই, আপনি এখন কেটে ফেলবেন। কিভাবে কাটবেন, নতুন একটা টুলস। তো অবশ্যই দুইটাকে সিলেক্ট করতে হবে, যে এই দুইটা যেখানে কাটবেন সেই দুইটাকে সিলেক্ট করতে হবে। এখানে একটা টুলস আছে, শেপ বিল্ডার টুল। ওকে, আমি শেপ বিল্ডার টুল ক্লিক করলাম। আমি যদি অল্টার চেপে, অল্টার চেপে আছি, তাহলে দেখেন লাল বাতি ওঠে, হচ্ছে। আর আমি যে জায়গায় ক্লিক করবো সেই জায়গাটা কেটে দেবে। ওকে, এটা কেটে জয়েন হয়ে গেল। তো আনন্দ করে অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করবো না, অল্টার চেপে মাউসের লেফট বাটন। যেমন এই অংশটা আবার বের হয়েছে, তাহলে এই দুইটাকে সিলেক্ট করতে হবে। সে বিল্ডার টুল নিলাম, এখন অল্টার চেপে ধরে আসি। এখন এই যে মাউসের লেফট বাটন ক্লিক করে কেটে দেবে। ওই যে লাল যতটুকু হবে ততটুকু কেটে যাবে। কতটুকু কেটে দেবে, বুঝতে পেরেছেন? লালটুকু হচ্ছে মাইনাস। এখন এই দুইটার কালার আমি দিই হোয়াইট। আইড্রপার টুল নিলাম, এই যে হোয়াইটে ক্লিক করলাম, হয়ে গেল। এই দুইটার কালার আমি কি করলাম, ঘুরাই দিলাম, পেন কালার। ঠিক আছে, বুঝছে? এই যে এখানে কি আছে, স্ট্রোক। তাহলে আমাকে এখন কি করতে হবে, স্ট্রোক কালার অফ করিয়া ফিল কালার দিব। স্ট্রোক অফ, স্ট্রোক অফ, ফিল হইলো কি অন। এই কাজটা আমি শর্টকাটে করলাম কিভাবে, স্ট্রোক অন ছিল আপনার, এই যে এখানে একটা রোটেট অপশন আছে, রোটেট করলাম, ফিল চলে গেল, ফিলে কালার গুলো স্টক অফ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আপনার কি বলে এটাকে। আচ্ছা, অ্যালাইন শিখছেন আপনারা? ঠিক আছে, অ্যালাইন শিখলে ভালো। এই যে অ্যালাইন করে দিলাম, এই হচ্ছে আপনার কাজ। আমি এটাকে এখন ফাইলে যাই, এক্সপোর্ট অ্যাজ, ইউজার ডট সিএমওয়াইতে দিলাম, জেপিজিতে ক্লিক করলাম। দেখেন হয়েছে, সুন্দর হয়েছে না? এভাবে কাজ করতে হবে। এই যে আমি যে কাজটা করেছি, এটাকে যদি আমি এখন আমার স্টক মার্কেটে আপলোড করি, এটা যতবার ডাউনলোড করবে ততবারই আমার অ্যাকাউন্টে কিছু পার্সেন্টেজ উঠবে। 50 সেন্ট, একজন ডাউনলোড করলো 50 সেন্ট দিল বা 40 সেন্ট দিল। এরকম করে একজন তো ডাউনলোড করবে না, অনেকেই ডাউনলোড করতেই থাকবে আমার অ্যাকাউন্টে ঢুকতে করতে। কি করার, অ্যালাইন মাস্ট বরাবর নিয়ে আসলাম, দেখতে সুন্দর লাগবে, জাস্ট এর বেশি কিছু না, দেখতে যেন সুন্দর লাগে। তাহলে সাইডে থাকলে তো হইতেই, সবগুলো গ্রুপ করতে হবে অবশ্যই। গ্রুপ না করে যদি অ্যালাইন করেন তাহলে যে এগুলো সব পাত একসাথে ইয়া হয়ে যাবে। যেমন আমি আপনাকে দেখাই, এটা একটা কপি নিয়ে রাখলাম এখানে। ঠিক আছে, এটা এখানে আনলাম, আনগ্রুপ করলাম, বুঝছি? একটাও কিন্তু গ্রুপ নেই, সবগুলো ধরলাম, এই যে মিডিয়া অ্যালাইন করি। এই যে কি হলো, কি এড করলেন এটা কোন? এই জন্য গ্রহণ করতে হবে সব একেবারে। হয়েছে? আচ্ছা,
এখন শেপ বিল্ডার টুলের যে বিষয়টা আপনাদেরকে দেখাইছি আর একবার দেখাই। আচ্ছা, এই যে সব সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এখন আপনি বলেন তো কোন অংশটা কাটতে মন করছে আপনার, বলেন। শেপ বিল্ডারটা কোনটা? মাঝখানে এই যে শেপ বিল্ডার টুল, এই দেখেন আমি যদি অল্টার চেপে ধরি, এখন যেটাতে ক্লিক করবো সেটা কেটে যাবে। কাটছে 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 কাটছে। যত প্রচুর আছে যেটা লেপিং আছে ওইটাই আগে কাটবে। এটাই ফাইনাল রেজাল্ট আসলো। কি হলো ওটা? কিছুই হলো না। মানে যে ডিম থেকে ভাঙ্গে একটা পা বের হচ্ছে, এরকম লাগতে পারবে না। ওকে, তো শেপ বিল্ডার টুল পারবেন সবাই? ওই যে ড্রিমের যদি সামান্য কোনো অংশ যদি আবার ডিলিট করতে চাই, এখান থেকে আপনি যদি কোনো অংশ ডিলিট করতে চান, আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? দুইটা অ্যাঙ্করের একটা পাত ধরা। এই যে এই জায়গাটাকে আপনি ডিলিট করতে যাচ্ছেন, দেখেন একটু ডিলিট করতে যাচ্ছেন, ব্যাক স্পেস দিবেন, একটা পার্ট ডিলিট হবে। তারপর আবার বাইরে ক্লিক করে আবার ধরেন আপনার দরকার যে একটু ডিলিট করা, ব্যাক স্পেস বুঝে দিলেন। যদি ডিমের মাঝখান থেকে এমনিতে একটা জায়গা দিলে মানে আপনি বলতে চাচ্ছেন যে পাত নাই এর মাঝখানে, ধরেন যে আমি আপনাকে বুঝি আপনার প্রশ্নটা, এই দুইটা পাত আপনি যাচ্ছেন এর মাঝখানে একটু ডিলিট করতে আছে। সিজার টুল আছে, সেটা হচ্ছে এই যে এখানে আছে সিজার টুল, কাঁচি টুল, সি চাপলে আসে। আমি সিজার টুল দিয়ে যে যতটুকু আপনার দরকার এখান থেকে ধরেন একটু দরকার সিলেক্ট করলেন, করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটুকু জায়গা ধরবেন, ব্যাক স্পেস দিয়ে দেবেন। ওকে, বুঝতে পারছেন? এটা বোঝা খুবই দরকার, খুবই জরুরি। তাহলে আপনাদের শেপ বিল্ডার টুল গেল, সিজার টুল গেল। এখন আসি আর কি টুলে যাই। স্কেল টুল এখন লাগবে না। আচ্ছা, হোয়াইট টুলটাও দেখাই দিই আজকে, তাহলে হয়ে গেল। আচ্ছা, এটা কাজ শিখতে পারলে মানে মজা আছে, প্রচুর মজা আছে। যে এই পিকচারগুলো ডাউনলোড দিতেছেন ভাইয়া, এটা যে আপলোড করছে সে কি এখন তার না, ওটা হচ্ছে আমরা যখন স্টক মার্কেট থেকে নেই, ওরা তো পিকচার নেয় না আমাদের কাছে, ওরা নেয় হচ্ছে ভেক্টর ফাইলটা। ইলাস্ট্রেটরে যেসব কাজ করা হয় সেসব সেই ফাইলগুলোকে ভেক্টর ফাইল বলা হয়। আপনাকে যে বলবে যে ভেক্টর ফাইলের কথা যারা বলবে, ভেক্টর ফাইল মানে বুঝবেন যে যে কাজগুলো ইলাস্ট্রেটর সফটওয়্যার দ্বারা করা হয় সেগুলো সবগুলোই ভেক্টর ফাইল। ওকে, আর ফটোশপগুলো রাস্টার ফাইল, এটা মাথায় রাখবেন। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি, তো এক্সাম্পল এই জেরিকে পাইছি। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে হোয়াইট টুল। আচ্ছা, আমার এই আর্ট আর এই আর্টের মধ্যে একটু তফাৎ দেখা যায়। আচ্ছা, এই যে এই দুইটার মধ্যে কোনো তফাৎ দেখা যাচ্ছে? স্ট্রোকের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছেন? স্ট্রোকের মধ্যে, কালাম না, তফাৎ দেখা যায়? কি তফাৎ? স্টোকটা তো অন্য কাজ এটা স্ট্রোকের শুধু মোটা না, মোটা চিকন মানে ওর কোনো ঠিক নাই, ইউনিফর্ম আছে এটা। ইউনিফর্ম নাই। ইউনিফর্ম এত মানে ইউনিফর্ম হলে এক সাইডে চিকন মোটা হবে। এটা হচ্ছে কাস্টমাইজ, এটা হচ্ছে কাস্টমাইজ। এই কাস্টমাইজ করাটা আমরা এখন শিখবো। এই যে এখানে একটা টুল আছে শেপ বিল্ডার টুলের উপরে, হোয়াইট টুল। শেপ বিল্ডার টুলের উপর আছে কি হোয়াইট টুল, এক সাইডে ধরে টান দেন। আমি কিছুই করতেছি না, আমি কিন্তু জাস্ট এক সাইডে ধরতেছি, এই যে নিয়ে আসছি, মাউসের যে লেফট বাটন ক্লিক করলাম, এই যে টান দিচ্ছি। এই অ্যাঙ্গরও না পাথেও নাই, কালোর যে কোনো এক জায়গায় ধরলেই হবে। এই যে কালো আছে না, এই যে কোনো এক জায়গায় লাস্টে ধরবেন, এই মাথায় শেষ মাথায় ধরে গেলে এটা টান দেবেন। আস্তে বেশি, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যতটুকু দেখলে আপনার সুন্দর লাগবে ডিজাইন। সেটা কিভাবে সামান্য একটু জায়গা
সেটা হচ্ছে এই যে জুম আউট করে করে দেখবেন, যেমন এই যে আমি আমার মতো আন্দাজে করতেছি, একটুকে ভালো লাগতেছে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এই যে এই জায়গাটা আমার চিকন করা দরকার, এই যে চিকন করলাম, বুঝছি, করে এই জায়গাটা মোটা করে দিলাম, বুঝছি, হোয়াইট টুল, সব হোয়াইট টুল দিয়ে করতে চাই। এই যে এই জায়গাটা আমার চিকন করা দরকার, এই যে একেবারে মাথায় গেলাম, যায় এই যে ধরে এই যে সরাই দিলাম, ওকে। এটাকে আরেকটু বাড়াই দিই, এই যে এইটাকে আরেকটু মোটা করে দিই। এটার এক মাথা চিকন করতে গেলে এক মাথা চিকন করতে গেলে এই যে মাথা যখন চিকন করতে যাবেন, এই যে মাথার এখানে আসবেন, সেই যে মাথাকে ছোট করে দিবেন, শুধু মাথা এখন এই যে সব চিকন হয়ে গেল না, তখন এই যে এই জায়গায় আছে এটা মোটা করে দেবেন এই জায়গা থেকে, তাহলে ওই জায়গাটা চিকন থাকবে। বুঝতে পারছেন? প্র্যাকটিস না করলে বুঝবেন না। আপনি আমার ওই আগের আটটা আর এই একটা দেখবেন, এই আগের তফাৎ দেখবেন, কোনটা ভালো লাগবে আপনার কাছে। সব হয়ে গেছে, এটা ওকে। এই যে আমার এই যে একটা আর্ট করলাম, এটা একটা নিয়ে চেক করলাম, দেখেন কোনটা ভালো লাগতেছে। অনেকটাই ভালো লাগতেছে। এটা হচ্ছে মডিফাই করার জন্য। বুঝতে পারছেন? তো পাবেন এগুলো করতে। তাহলে আজকে শিখলেন কি কি টুল? সিজার টুল, সিজার টুল বানান ভুলে গেছি, দেখলাম। হোয়াইট টুল, শেপ বিল্ডার টুল, কন্ট্রোল ওয়াই, হাইড করা হচ্ছে কন্ট্রোল 3, কন্ট্রোল ওয়াই হচ্ছে আউটলাইন, ইমেজ কেন, আপনি যেটাই নেবেন সেটাই আউটলাইন। কন্ট্রোল 3 তে হাই, কন্ট্রোল অল্টার 3, ওটা মনে থাকবে, লক যেহেতু পারেন ওটা করবেন। ওয়াই এর ক্ষেত্রে আবার কি কন্ট্রোল অল্টার ওয়াই দিলে তখন আবার আউটলাইনে চলে যাবে? না, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন চলে যায়। হ্যালো, ক্লাসে আছে, সে পরে ফোন দিচ্ছি। আপনার কন্ট্রোল ওয়াই আছে না, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন চলে যায়, ঠিক আছে। তারপর আর একটা কি শিখলেন, আইড্রপার টুল দিয়ে স্ট্রোকটাকে আমরা স্টাইলে সেন্ড করতে পারি, এটাও শিখলেন। কালারের ক্ষেত্রে নাকি কালারের ক্ষেত্রেও হবে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও হবে, যদি শুধু স্ট্রোক ধরেন স্ট্রোকের ক্ষেত্রেও হবে। যেমন কালারের বিষয় ধরেন, এই যে কালার আছে না, বানান হয়ে গেল, এই কালার আছে, এই কালারের সাথে আপনার কি আছে, স্ট্রোকও আছে। আচ্ছা, এখানে একটা নিলাম, এটা কালার, এটা স্ট্রোক হচ্ছে আপনার, স্ট্রোক সবুজ আসলো ধরেন, কালার আসলো আপনার ব্লু। আর আপনি যাচ্ছেন যে এইটাকে সিলেক্ট করে এটার মতো করতে, এটাকে ধরলেন, আইড্রপার টুল দিয়ে এটা ধরলেন, এটার স্ট্রোক আর ফিল যেটা আছে ওভাবে ওটাই নিয়ে নেবেন। আদারওয়াইজ এটার আপনার হচ্ছে ফিল কালার অফ আছে, শুধু স্ট্রোক অন আছে, আপনি এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে শুধু এটা ক্লিক করেন, শুধু স্ট্রোক নিয়ে নেবেন।
তবে এগুলা অন অফ রাখতে হবে ওটা কিচ্ছু অনব রাখতে হবে না, খালি আপনি ধরবেন আর আইডোবার টুল দিয়ে দিলেন, তাইলে হয়ে যাবে। যেটাকে বলবো আইডোবার টুল হচ্ছে এর পুরো প্রতিচ্ছবিটা একে দিয়ে দেবে, ওকে, কপি করার পুরো ডিরেক্টও দিয়ে দেবে। এটা সেভ করে রাখি। ইমেজ ছোট বড় করার জন্য শিফট অল্ট প্লাস অল্টার, হ্যাঁ হুম, এটাকে বানি বলে, বানি কার্টুন। আচ্ছা, আর কি শিখছি এইটাই। আমরা নেক্সট ক্লাসে কি শিখবো দেখাই আপনাদেরকে। মনে করাই দেবেন, আমি এগুলো লিখে রাখতেছি, মনে করে দেবেন। নেক্সট ক্লাসে এগুলো করাইতে হবে আপনাদের। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদেরকে পাথ ফাইন্ডার দেখাইতে হবে। পাথ ফাইন্ডার এখানে অনেকগুলো কাজ আছে, এটা একদিন একটা ক্লাসে যাবে। একটা কালার দেখাবো, চোরাই বুদ্ধিতে কালার করা, অরিজিনাল কালার পরে চোরাই বুদ্ধিটা আগে দেখাবো, ঠিক আছে, শর্টকাট হয়ে কালার দেখাবো। কোড নিয়ে এসে না না, কোড নিয়ে এসে না, এই যে ইমেজটা আর্ট করছেন না, আর্ট করা অবস্থায় কিভাবে কালার করবেন, ইলাস্ট্রেশন তো অনেক প্রসেস আছে, কিন্তু এইটাতে শর্টকাটে কিভাবে কালার করবেন এটা দেখাবো। ইমেজ ট্রেস দেখাবো মাথায় রেখে। এই কি বলছিলেন যে হ্যাঁ ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস মানে হচ্ছে এই যে জেরিটাকে নিয়ে আসছি না আমি, এই জেরিটাকে কিভাবে হুবাহু জেরি করবো আমি না আর্ট করি। পরে এটা কপিরাইটের মামলা খাওয়া লাগবে না? মামলা, কপিরাইটের মামলা খাইতে গেলে জেরি অ্যাড করছেন না, জেরির সাথে আপনি একটা টমনি লাগাই দিবেন, অন্য টম, তাহলে কপিরাইট হবে না। একটু পার্থক্য মানে একটু চেঞ্জ থাকবে, জেরির কালার চেঞ্জ করে দেন, কপিরাইট হলে না গেলে জিনিসটাই বাদ দিয়ে দিবেন। তাইলে লাভ কি হলে ট্রেস করে। যেমন ইমেজ ট্রেস একটা জিনিস আপনাকে দেখায়, যে ছবিটা নিয়ে আসছি না, কপি করি, এই ছবিটাই তো আমি এতক্ষণ আর্ট করলাম, এটাই তো আর্ট করেছি, তাই না? স্টকগুলো একটু বাড়া কমা করে একটু কালারটা একটু চেঞ্জ করে দিলেই তো আলাদা হবে। কোনটা? না ওই যে যেটা বললেন শর্টকাট, যেটা না। তুমি বললো না যে কপিরাইট ধরে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখাই দেবো, টেনশন নিন না। এই যে আমি এই দুইটা আর্ট করছি, আমার আর্ট করতে সময় লাগছে না 20-25 মিনিট। এইটাই যদি আমার লাগে, দেখেন আমি যদি ইমেজ টেস্ট করি ডিরেক্ট, দেখেন আমার কোনো সময় লাগতেছে না, আমি ডিরেক্ট ভেক্টর ফাইল পাই গেলাম। দেখুন ভেক্টর ফাইল আসছে, ডিরেক্ট ভেক্টর ফাইল, কোনো সময় লাগলো। এটাই হলো ইমেজ ট্রেস। এটা আজকে না, এটা আমি কালকে দেখাবো, আজকে ডেমো দেখাবো। তফাৎ একটাই হবে, এগুলা থাকে, এগুলা এখন বলা উচিত না আমার, কারণ এই ক্লাসে আপনার ডিস্ট্রাকশন হবে, প্র্যাকটিস করতে পারবেন না। এগুলা প্র্যাকটিস করেন, তারপর ওগুলোর কাজ দেখাবো। এখন টম যদি যাও সেভ থাক, ঠিক আছে। আজকে আরো কিছু শিখবেন? ভাই এটা বলতেছে মানে ইলাস্ট্রেটর দিয়ে যেটা আমরা করি সেটা হলো এটাকে ভেক্টর ফাইল বলা হয়। ইলাস্ট্রেটর দিয়ে যে সকল কাজ করা হয়, সকল কাজকে ভেক্টর ফাইল বলা হয়। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে আমার ভেক্টর ফাইল লাগবে, তার মানে বুঝবেন যে ইলাস্ট্রেটর চাইছে। যদি বলে রাস্টার ফাইল লাগবে, তাহলে ফটোশপ। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটো কাজের কি ডিফারেন্স আছে? ফটোশপে সাধারণত কাজ করা হয় আপনার ফটো এডিট রিলেটেড যে কাজগুলো আছে, ম্যানিপুলেশন দেখেন, ইমেজ নিয়ে কাজ করতে হয়, ইমেজগুলোকে সুন্দর করা, এডিট করা। আর এখানে হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড সকল কাজ ইলাস্ট্রেটর। বলছি যে এই যে আপনার টুলস গুলো যে আছে আলাদা আছে, একটু তফাৎ আছে। আলাদা। হ্যাঁ, একটু তফাৎ আছে, একটু ওটাতে একটু লেয়ারের ভেজাল আছে, এতটুকু। This is very bad. কোথায় গেল আমার ভিডিওটা? এটা